100-200 নৌকা যা আছে পাথর লুইতে বইতে লয়ে যেতেছে এই জায়গায় সৌন্দর্য ভাই আমরা পামু। এর আগেরবার যখন আসছি আমি ওই দিক দিয়ে ওই কোণার আসছিলাম, ঠিক আছে? এই তখন থেকে দেখি পাহাড়ের মৌমাছির শাক দেখছেন ভাই, পিঁপড়ের যখন মনে করেন একটা ভাতের টুকরা পায়, মৌমাছির শাকগুলো বাইরে ভাতের টুকরাগুলো লইয়া ভিতরে ঢুকাই ফেলায়। এই জায়গায় যদি 100 ভাতের টুকরাও দেন সব কিছু উঠাই লয়ে যাবো। যখন আমি আসছি আমার কাছে এরকম মনে হয়েছে যে ভাত পড়ছে, ভাতের টুকরাগুলো পিঁপড়ার গর্তের ভিতরে ঢুকাইতেছে। 100-200 নৌকা যা আছে পাথর লুইতে বইতে লয়ে যেতেছে এই জায়গায় সৌন্দর্য ভাই আমরা পামু। এই জায়গায় আমাকে সৌন্দর্য মনে করেন আজকে দিকে আজকে দিকে এত পর্যটক কিন্তু এত মানুষ এসেছে, মনে করেন কালকে এটি সব উঠে দিলে পর্যটক তো দূর ভাই 50 হয়তো না। এই জায়গায় ভোলাগঞ্জ সাদা পাথর দিয়ে আমরা কি করবো, কই যাবো? আমাকে বাংলাদেশের প্রধান স্পোর্টগুলোর ভিতরে একটা লোক ভোলাগঞ্জ সাদা পাথর। এই সাদা পাথরে যদি ঘুরতে না কক্সবাজারে এত সুন্দর ভাই আমার সাদা পাথর, সাদা পাথর আমার আবেগ। এই যে পাহাড় পর্বত যা দেখতে পারতেছি, ঠিক আছে, এত সুন্দর জায়গা, এটি ভাই কি করবো যদি ভাই এই যে স্পোর্ট যদি সৌন্দর্য না থাকে? আমার কাছে একটাই আবেদন, এটি ভাই তাড়াতাড়ি যাতে সরকারের পদক্ষেপ নিয়ে সুন্দর করে ঠিক করে যাতে কেউ পাথর উত্তোলন সবাই বন্ধ করে। খোঁজ নিয়ে দেখেন কোম্পানি কিছু মানুষ খুব কম জড়িত আছে এখানে। বাইরা ডিস্ট্রিক্টের মানুষ যারা সুনামগঞ্জ, ইটনা, মিঠা, বনশাল্লা, হবিগঞ্জ, নবীগঞ্জ বিভিন্ন দেশের মানুষ এখানে আইয়া এই পাথর লুটপাট করে। আর বদনামটা ওর গোটা কোম্পানিগঞ্জের মানুষের বাইরা ডিস্ট্রিক্টের মানুষের ধিক্কার জানার। দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের নির্দেশে আমরা এই সিলেটের ভোলাগঞ্জ এই সাদা পাথর এলাকায় একটা অভিযানে এসেছি। আমাদের অভিযোগ হচ্ছে যে এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদে যে পাথর, এই পাথরগুলো বিগত কয়েক মাসে মানে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এক কথায় আত্মসাৎ করা হয়েছে। আমরা আজকে 5 জন সদস্যের একটা টিম সিলেট অফিস থেকে এসেছি। সৌন্দর্য দেখার জন্য যারা আসেন তারা অনেকেই আফসোস করছেন যে এত সুন্দর পাথরগুলো, যেটা কিনা এই সিলেটের এই একটা ঐতিহ্যের সঙ্গে যুক্ত, এই পাথরগুলো বেশ কিছুদিন ধরে এখান থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আত্মসাৎ করা হয়েছে। তো আমাদের মানে এখন পর্যন্ত আমরা যে জিনিসটা পাচ্ছি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই সম্পদগুলো নিয়ে যাওয়া হয়েছে মানে বাণিজ্যিক উদ্দেশ্যে। ব্যবসায়িক যারা এখানে এই জিনিসগুলো নিয়ে গিয়েছেন তারা প্রাকৃতিক সৌন্দর্য বা পর্যটন এটা মাথায় না রেখে এই লোকে নিয়ে গেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে। ইভেন আমরা যেটা শুনতে পাচ্ছি, আমরা এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী প্রভাবশালী ব্যক্তি তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব, আমরা এটা তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব।